অবিশ্বাস্য আলো কিন্তু সাইজে একেবারেই ছোট। আজকের ভিডিওতে থাকছে এমনই 5টি ইউনিক মিনি টর্চ কিংবা ফ্ল্যাশ লাইট। রিভিউর প্রতিটি লাইট অবশ্যই দেখবেন, পুরোটা দেখলে আপনি আশ্চর্য হবেন, কারণ আপনার বিশ্বাসই হবে না কতটা পাওয়ারফুল হতে পারে একটি মিনি ফ্ল্যাশ লাইট। বিভিন্ন রকম এলইডি টর্চ আমরা দেখেছি কিংবা ব্যবহার করেছি, বেশি আলো মানেই আমরা দেখতে পেয়েছি সাইজে যেগুলো হয় বেশ বড়। আজকের কালেকশনে কোনো লাইটই সাইজে বড় নয়, প্রতিটি মাত্র 1 থেকে 2 ইঞ্চি সাইজের ফ্ল্যাশ লাইট, তবে আলোর মাত্রা খুবই মারাত্মক। 5টি লাইটের মধ্যে কোনোটিরই আলো সরাসরি চোখে সহ্য করা যায় না, চোখে পড়া মাত্রই চোখ ধাঁধিয়ে যায় এক মুহূর্তে। এছাড়াও লাইটিং কম্প্যারিজনে এখানকার 4টি লাইট হারিয়ে দিয়েছে কয়েকটি মোটরসাইকেল এলইডি হেডলাইটকেও। এমনই পাওয়ারফুল 5টি ফ্ল্যাশ লাইট নিয়ে আজ বিস্তারিত জানব। প্রথমে সাদা বক্স। বক্সের গায়ে কোনো তথ্য কিংবা ছবি নেই, তবে এটার মডেল আমার জানা আছে। এটার মডেল নম্বর MK1316। প্রথম বক্সটিতে 2টি আইটেম পাওয়া গেল, একটি মিনি ফ্ল্যাশ লাইট এবং সাথে একটি চার্জিং কেবল। আমাদের প্রথম লাইটটি দেখতে খুবই আকর্ষণীয়, কালোর মধ্যে এটি তৈরি হয়েছে কি চেইন ডিজাইনে। ইম্পর্টেন্ট বিষয় হলো এটার বডি মেটাল বিল্ড, পুরোটাই তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালে। মেটাল বিল্ড হওয়ায় এটা ধরে সলিড ফিল হয়, একই সাথে অ্যালুমিনিয়াম বিল্ড হওয়ায় এটা ওজনেও বেশ হালকা। ফ্ল্যাশ লাইটটির ওজন মেপে দেখেছিলাম, এটার ওজন পেয়েছিলাম 34 গ্রাম। 2টি আলাদা পার্টে এটা তৈরি হয়েছে, 2 পার্ট অ্যাসেম্বল করা হয়েছে 4টি স্ক্রু দিয়ে। ওভারঅল প্রিমিয়াম কোয়ালিটির একটি ফ্ল্যাশ লাইট এটা মনে হয়েছে আমার কাছে। লাইটিং গ্যাজেটটির সামনে আছে একটি এলইডি লাইট সোর্স, প্রচণ্ড পাওয়ারফুল এবং দামি এলইডি এতে ব্যবহৃত হয়েছে। শক্তিশালী এলইডির সাথে ব্যাক রিফ্লেক্টর থাকায় তীব্র আলো পাওয়া যায় ছোট্ট এই লাইটিং সোর্স থেকে। এটার লাইটিং পাওয়ার 300 লুমেন্স। এলইডির চারপাশে কিছু অংশ কাজ করে এটার হিট সিঙ্ক হিসেবে। একটিমাত্র বাটন আছে লাইটটি অপারেট করতে। এটার বাটন তৈরি হয়েছে রাবার জাতীয় উপাদানে, একই সাথে বাটনে রেডিয়াম ব্যবহার করায় পূর্ণ অন্ধকারেও দেখা যায় বাটন পজিশন। চাইলে এটার সাথে চাবি রাখা যায়, অথবা বাইরে বের হলে আটকে রাখা যায় বেল্ট কিংবা ব্যাগের সাথে। কিলক অংশটিও তৈরি হয়েছে সেম উপাদানে, এটাও অ্যালুমিনিয়াম বিল্ড। চমৎকার এই টর্চ কিংবা ফ্ল্যাশ লাইটটি অবশ্যই রিচার্জেবল ডিভাইস। রিচার্জ করতে এটা দেওয়া হয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট। এটা ফুল চার্জে সময় নেয় প্রায় 1 ঘন্টা কিংবা সামান্য বেশি, তবে চার্জিং টাইম ডিপেন্ড করে চার্জারটি কত ওয়াট সেটার উপর। ডিভাইস চার্জে একটি মাইক্রো ইউএসবি কেবল সাথেই দেওয়া হয়েছে। চার্জ করতে এটা যেকোনো ইউএসবি সোর্সে কানেক্ট করলেই হয়, হতে পারে ফোন চার্জার, পাওয়ার ব্যাংক কিংবা অন্য কোনো ইউএসবি সোর্স। লম্বা সময় ধরে এটা জ্বালিয়ে রাখলে লাইট সোর্স বেশ অনেকটাই গরম হয়, তবে প্রায় মাসখানেক চালিয়ে আমি দেখেছি গরম হলেও এটার লাইট কেটে যায় না। হিটসিঙ্ক হিসেবে কাজ করে এই অংশটি, এখানে হট সিম্বল দেয়া আছে, সাথে লেখাও আছে। চলুন এবার সময় হলো টেস্ট করার। প্রথমত এটা হলো ফুল ব্রাইটনেসে লাইটিং এক্সাম্পল। ভিডিওর জন্য পর্যাপ্ত আলো থাকা সত্ত্বেও পরিষ্কার বোঝা যাচ্ছে এটার আলোর তীব্রতা। 3টি লাইটিং মোড আছে এটায়, দেখুন প্রতিটি মোডে আলোর পরিমাণ কতটা কম বেশি হয়। চলুন এবার আউটডোর টেস্ট করব। পূর্ণ অন্ধকারে দেখব আলোর পরিমাণ। আউটডোরে প্রচুর আলো দেয় এই লাইট, এজন্যই বলেছিলাম এটা এমনই পাওয়ারফুল। 300 লুমেন্সে লাইট কম্প্যারিজন করেছিলাম, খুবই ছোট্ট একটি ফ্ল্যাশ লাইট হলেও এটা হারিয়ে দিয়েছে কয়েকটি মোটরসাইকেল এলইডি হেডলাইটকেও। আপনারা দেখতে পাচ্ছেন আলোর তীব্রতা কতটা। এমনই ছিল এটার লাইটিং এক্সপেরিয়েন্স। প্রচুর আলোর সাথে এটার ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো, অন্তত ছোট্ট এবং পাওয়ারফুল লাইট হিসেবে এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্টই বলা যায়। ফুল চার্জে এটার ব্যাকআপ 1 ঘন্টা। এ জাতীয় টর্চ একটানা জ্বালিয়ে রাখা দরকার হয় না, কাজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলে ফুল ব্রাইটনেসে জ্বলতে পারে লম্বা সময়। চমৎকার এই টর্চ কিংবা ফ্ল্যাশ লাইটটি চাইলে কিনতে পারবেন। লাইটটির বর্তমান প্রাইস দেখতে চেক করুন ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্ক। চলুন যাই দ্বিতীয় লাইটে। আজকের কালেকশনে এই লাইটটি সবচেয়ে কম দামি, এটার মডেল নেম M300। বাকি লাইটগুলোর চেয়ে এটা সামান্য ব্যতিক্রম, কারণ সাইজে এটা সবচাইতে বড়, তবে দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি বড় নয়, মোটামুটি একটি আঙ্গুল সাইজ। M300 লাইটটি বিল্ড হয়েছে প্লাস্টিক উপাদানে, তবে মোটেও সাধারণ প্লাস্টিকে এটা তৈরি হয়নি, খুবই শক্ত সেমি ট্রান্সপারেন্ট রেড প্লাস্টিক। ট্রান্সপারেন্সি থাকায় বাইরে থেকেই দেখা যায় ইন্টারনাল কম্পোনেন্টস। এছাড়া লাইটটির ডিজাইনও প্লেইন টাইপ করা হয়নি, 2 পাশে খাঁজ কাটা ডিজাইন থাকায় লাইটটি ধরতে বেশ সুবিধা হয়। লাইটটির এখানটায় স্বচ্ছ রাখা হয়েছে, কারণ এখানে ভেতরে রয়েছে ভিন্ন কালার কয়েকটি এলইডি। এখানে 4টি এলইডি আছে বিভিন্ন অ্যাক্টিভিটিতে, একটু পরেই আমরা দেখব কি কাজ করে এসব এলইডি। লাইটের বডি প্লাস্টিক হলেও মাথা রয়েছে অ্যালুমিনিয়াম। এটাই ব্যবহৃত হয়েছে 200 লুমেন্স ব্রাইটনেসের পাওয়ারফুল মিনি এলইডি। প্রচুর আলো হয় তাই গরম হয় বেশ খানিকটা, এজন্য তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই অংশে রয়েছে অ্যালুমিনিয়াম মেটাল ক্যাপ। প্যান্ট কিংবা যে কোনো বস্তুর সাথে আটকে রাখতে ফিক্সড আছে পেন হুক, বেল্ট কিংবা ব্যাগে এটা আটকে রাখা যায়, এসব কাজে আসে প্লাস্টিক হুকটি। লাইটটির পেছনে শক্তিশালী ম্যাগনেট বসানো আছে, চাইলে এটা ধাতব বস্তুর সাথে আটকে রাখা যায়, বেশ শক্তিশালী চুম্বক তাই এটা খুলে পড়ে যায় না। M300 লাইটটিরও ওজন মেপে দেখেছিলাম, কি রিং সহ ওজন পেয়েছি মাত্র 20 গ্রাম।
এই লাইটটির চার্জিং সিস্টেম মডার্ন করা হয়েছে, রিচার্জে রাখা হয়েছে টাইপ সি পোর্ট। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে ফুল চার্জ হতে। এটার স্পেসিফিকেশনে ব্যাকআপ টাইম 2 ঘন্টা লেখা আছে, কিন্তু বাস্তবে আমি পেয়েছি 1 ঘন্টার কিছু বেশি। যথারীতি এটার সাথেও চার্জিং কেবল দেয়া আছে। যেহেতু একটি টাইপ সি ডিভাইস, সাথে দেয়া হয়েছে একটি টাইপ সি শর্ট কেবল। M300 লাইটে একটিমাত্র বাটন আছে অপারেট করতে। প্রথমে দেখব টর্চ টেস্ট। বাটন প্রেস করে ধরে রাখলে লাইট জ্বলে থাকে, ছেড়ে দিলে নিভে যায়। একই বাটনে ডাবল প্রেসে লাইট একটানা জ্বলে থাকে। এই অবস্থায় সেট করা যায় 3টি ব্রাইটনেস মোড। এই লাইটটি থেকে ফুল হোয়াইট আলো পাওয়া যায় না, আলো দেখে বোঝা যায় রয়েছে ওয়ার্ম টোন। এটার লাইটিং হালকা ওয়ার্ম হলেও ব্রাইটনেস বেশ ভালো, যদিও পরবর্তী 3টি লাইট এটা থেকে অনেক বেশি পাওয়ারফুল। চলুন এটার আউটডোর টেস্ট করব। পূর্ণ অন্ধকারে কেমন আলো হয় দেখব অল্প সময়ে। এমনই আলো দিতে পারে ছোট্ট এই ফ্ল্যাশ লাইট। সাইজে ছোট হলেও বেশ কাজের, লোডশেডিং কিংবা ট্রাভেলে কাজে আসবে দারুণভাবে। এটাই আরও আছে কালার ইফেক্ট। চলুন দেখে নিই কেমন ইফেক্ট। লাইটিং ইফেক্ট পাল্টাতে সুইচে 3বার প্রেস করতে হয়। এখন দেখুন সাইড লাইট জ্বলছে। ওয়াইড রেঞ্জে আলো দরকার হলে কাজে আসে সাইড লাইট। বাটনে আবার প্রেস করলে হোয়াইট লাইট ব্লিঙ্কিং হতে থাকবে, কাজ করবে অনেকটা সিগন্যাল লাইটের মতো। সেম বাটনে আবার প্রেস করলে ইউভি লাইট পাওয়া যাবে। যে কোনো কাজে আলট্রাভায়োলেট লাইট প্রয়োজন হলে পেয়ে যাবেন এটা থেকে। এরপর আবার প্রেসে রেড এলইডি জ্বলবে, কালারফুল লাইট দরকার হলে হয়তো এটা কাজে আসবে। একই বাটনে আবার প্রেসে রেড এলইডি ব্লিঙ্কিং হতে থাকবে, এটাও অনেকটা কাজ করবে সিগন্যাল লাইট হিসেবে। সব শেষে এটাই আছে ইমার্জেন্সি লাইট। বাটনে আবার প্রেস করলে অ্যাম্বুলেন্স কিংবা ইমার্জেন্সি পুলিশ লাইট জ্বলে। প্রচুর ব্রাইট আলো হয়, তাই চোখে পড়ে যায় যে কারো। এত ফাংশন নিয়ে তৈরি হয়েছে মিনি ফ্ল্যাশ লাইট। চমৎকার এই লাইটটি দরকার হলে কিনতে পারবেন। ডেসক্রিপশনে দেওয়া দ্বিতীয় লিঙ্ক চেক করুন, বর্তমান দাম সহ পেয়ে যাবেন সেম লাইটটি। চলুন দেখব আজকের থার্ড লাইট। আজকের 3 নম্বর লাইটটির মডেল S11। এটা এবং পরবর্তী 2টি ফ্ল্যাশ লাইট সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির। অস্বাভাবিক ব্রাইট আলো হয় এসব লাইট থেকে। প্রচুর ফাংশন সাথে ব্রাইট লাইটিং। ছোট ফ্ল্যাশ লাইটের মধ্যে এত আলো আপনি কোথাও পাবেন না। সুন্দর একটি বক্সে এটা এসেছে। বক্সে প্রথমেই পেয়েছি ইউজার ম্যানুয়াল। লাইটটির যাবতীয় ফিচার, ব্যবহার পদ্ধতি এবং ফুল স্পেসিফিকেশন লেখা আছে ইউজার ম্যানুয়ালে। এই লাইটটি বেশ কয়েকটি কালারে পাবেন। আমার কাছে S11 মডেলটি এসেছে ব্লু ভেরিয়েন্টে। যথারীতি এটার প্যাকেজেও লাইট এবং চার্জিং কেবল আছে, সাথে বাড়তি দেয়া আছে একটি কি রিং। চাবির সাথে রাখতে হলে এটা কাজে আসবে। টাইপ সি ডিভাইস হিসেবে এটার সাথেও দেওয়া হয়েছে একটি টাইপ সি শর্ট কেবল। মজার বিষয় হলো S11 লাইটটি ফাস্ট চার্জিং সাপোর্টেড। ভালো টাইপ সি সোর্স পেলে 0 থেকে ফুল চার্জ হয়ে যায় মাত্র 30 মিনিটে। S11 লাইটটিও তৈরি হয়েছে প্লাস্টিক ম্যাটেরিয়ালে। এটারও প্লাস্টিক গ্রেড খুবই হাই। প্লাস্টিক কোয়ালিটি নিশ্চিত হতে এটা আমি ড্রপ টেস্ট করেছিলাম। টাইলসে বেশ কয়েকবার ড্রপ করেছি, ভেঙে তো যায়নি, এমনকি সামান্য স্পটও হয়নি। এটাও তৈরি হয়েছে সেমি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ম্যাটেরিয়ালে। সেমি ট্রান্সপারেন্ট ব্লু প্লাস্টিকে দেখা যায় ভেতরে থাকা ইন্টারনাল কম্পোনেন্টস। দুই পাশে এটাতেও আছে খাঁজকাটা ডিজাইন। লাইটটি ধরতে বেশ সুবিধা হয় এমন ডিজাইন থাকায়। এটার সাইডেও রয়েছে 4টি মাল্টি কালার এলইডি। বিভিন্ন অ্যাক্টিভিটি আছে এসব এলইডিতে। S11 মডেলেও পেছনে আছে স্ট্রং ম্যাগনেট। মেটালিক সারফেস এটা চাইলে আটকে রাখা যায়। শক্তিশালী চুম্বক থাকায় খুলে পড়ে যায় না। যথারীতি টাইপ সি পোর্ট আছে এটাও চার্জ করতে। আগেই বলছিলাম এটা ফাস্ট চার্জিং সাপোর্টেড। পাওয়ার ব্যাকআপ হিসেবে এটার ভেতরে দেয়া আছে একটি 300 মিলিঅ্যাম্পের হাই কোয়ালিটি লিথিয়াম পলিমার ব্যাটারি। ট্রান্সপারেন্ট কেজ, তাই দেখুন বাইরে থেকেই দেখা যাচ্ছে ইন্টারনাল ব্যাটারি। প্রচলিত কথা আছে ছোট মরিচে ঝাল বেশি। সব ক্ষেত্রে কথাটি সত্য না হলেও এই লাইটটির ক্ষেত্রে কথাটি পুরোটাই সত্যি। খুবই ছোট্ট একটি লাইট হলেও 400 লুমেন্স ব্রাইটনেস এটার। পাওয়ারফুল এলইডি থাকায় প্রচণ্ড জোরালো আলো দেয়। প্রচুর আলোতায় লাইটের অংশে বেশ খানিকটা গরম হয়। এজন্যই এলইডি লাইটের সাথে কপার মেড হিটসিঙ্ক আছে। সাথে চারপাশ কভার করা আছে স্টিল মেড ক্যাপ দিয়ে। চলুন একটু লাইটিং টেস্ট দেখি। একইভাবে এই লাইটটিরও বাটন প্রেস করে ধরে রাখলে জ্বলে থাকে, বাটন ছেড়ে দিলে নিভে যায়। একই বাটনে ডাবল প্রেসে লাইট একটানা জ্বলে থাকে। এরপর প্রতি প্রেসে লাইটিং অ্যাডজাস্ট করা যায়। লাইটিং অ্যাডজাস্ট করতে আছে 3টি ব্রাইটনেস মোড। চলুন এবার আউটডোর লাইটিং টেস্ট দেখি। পূর্ণ অন্ধকারে এটা প্রচুর আলো দেয়। অন্ধকারে অনেকটা এলাকা জুড়ে দেখা যায় বেশ পরিষ্কার। লোডশেডিংয়ে এটা দারুণ কাজে আসবে, কিংবা ট্রাভেলে গেলে এটা হবে দারুণ একটি সার্ভাইভাল টুল। 300 মিলিঅ্যাম্পের ব্যাটারিতে এটা ব্যাকআপ দেয় অলমোস্ট 2 ঘন্টা। ছোট্ট একটি ফ্ল্যাশলাইট হিসেবে এতটা দীর্ঘ ব্যাকআপ আসলেই ছিল দারুণ ব্যাপার। S11 লাইটটিও আমি মেপে দেখেছিলাম। সর্বসাকুল্যে এটার ওজন ছিল মাত্র 17 গ্রাম। এটাতেও রয়েছে কালারফুল সাইড লাইট। পাওয়ার বাটনে পরপর 3 প্রেসে সাইড লাইট অন হয়। ওয়াইড রেঞ্জে আলো দরকার হলে কাজে আসে সাইড লাইট। বাটনে আবার প্রেস করলে হোয়াইট লাইট ব্লিঙ্কিং হতে থাকবে, কাজ করবে অনেকটা সিগন্যাল লাইটের মতো। সেম বাটনে আবার প্রেস করলে ইউভি লাইট পাওয়া যাবে,
যে কোনো কাজে আলট্রাভায়োলেট লাইট প্রয়োজন হলে পেয়ে যাবেন এটা থেকে। এরপর আবার প্রেসে রেড এলইডি জ্বলবে, কালারফুল লাইট দরকার হলে হয়তো এটা কাজে আসবে। একই বাটনে আবার প্রেসে রেড এলইডি ব্লিঙ্কিং হতে থাকবে, এটাও অনেকটা কাজ করবে সিগন্যাল লাইট হিসেবে। সব শেষে এটাই আছে ইমার্জেন্সি লাইট। বাটনে আবার প্রেস করলে অ্যাম্বুলেন্স কিংবা ইমার্জেন্সি পুলিশ লাইট জ্বলে, প্রচুর ব্রাইট আলো হয় তাই চোখে পড়ে যায় যে কারো। ছোট্ট একটি ফ্ল্যাশলাইট কতটা ফিচারেবল কিংবা পাওয়ারফুল হতে পারে, S11 ছিল এটারই এক্সাম্পল। আশা করি লাইটটি সবার কাছে ভালো লেগেছে। চমৎকার এই হাই কোয়ালিটি ফ্ল্যাশলাইটটি চাইলে কিনতে পারবেন। ভিডিওটির ডিসক্রিপশনে এটারও লিঙ্ক থাকবে। 3 নম্বর লিঙ্কে পাবেন সেম লাইটটি। চলুন এবার যাই চতুর্থ লাইটে। আজকের চতুর্থ লাইটটিও খুবই প্রিমিয়াম ফ্ল্যাশলাইট, অসম্ভব আলো এটাও দিতে পারে। এটার মডেল নেম S12। বক্স খুলে এটাতেও থাকবে ইউজার ম্যানুয়াল, ডিভাইস সম্পর্কিত সমস্ত ডিটেইল আছে ইউজার ম্যানুয়ালে। S12 লাইটটি সাইজে S11 থেকে সামান্য মোটা। আমার কাছে এটা এসেছে চমৎকার হোয়াইট ভেরিয়েন্টে। S12 লাইটটিও তৈরি হয়েছে প্লাস্টিক কেসে, যথারীতি এটাও দারুণ শক্ত প্লাস্টিক, সহজে ভাঙে না কিংবা দাগ পড়ে না। এটাতেও পেছনে আছে পাওয়ারফুল ম্যাগনেট, এছাড়া বাটন অ্যাক্টিভিটি ফিচার ইত্যাদি অলমোস্ট আগের লাইটটির মতোই। এই লাইটটির সাথে এক্সট্রা আছে একটি মেটাল হুক, এটা লাগিয়ে নিলে লাইটটি রাখা সহজ হয়। পকেটে, বেল্টে কিংবা ব্যাগের সাথে আটকে রাখা যায় খুবই সহজে। এটাও একটি টাইপ সি ডিভাইস। লাইট রিচার্জে এটাই আছে একটি টাইপ সি পোর্ট অনুযায়ী সাথে দেওয়া আছে একটি টাইপ সি কেবল। বেশ ভালো একটি কেবল দেওয়া হয়েছে লাইটটি রিচার্জ করতে। চলুন দেখে নেই এটার লাইটিং টেস্ট। এটাই ফ্ল্যাশলাইট হিসেবে ব্যবহৃত হয়েছে একটি 400 লুমেন্স পাওয়ারফুল এলইডি। প্রচুর আলো হয় একটি মাত্র এলইডি থেকে। চলুন দেখে নেই এটার আউটডোর লাইটিং টেস্ট। আউটডোরে এটা দিয়েছে দারুণ পারফরমেন্স। পূর্ণ অন্ধকারে অনেকটাই এলাকা এটা আলোকিত করেছে খুবই সহজে। যথারীতি এটাতেও আছে সাইড লাইট, মাল্টি কালারে দেয়া আছে 4টি এলইডি। আগের লাইটটির মতো এটারও ফাংশন সেম। পাওয়ার বাটনে 3 বার প্রেস করলে মোড পাল্টায়, সিগন্যাল, ইউভি লাইট এবং আছে ইমার্জেন্সি লাইটিং মোড। S12 লাইটে আছে 350 মিলিঅ্যাম্প লিথিয়াম পলিমার ব্যাটারি। 350 মিলিঅ্যাম্পে এটা প্রায় 3 ঘন্টা জ্বলে, তবে একটানা জ্বালিয়ে রেখে আমি টেস্ট করিনি, ব্যবহার করেছি যখনই দরকার হয়েছে। চমৎকার এই S12 লাইটটিও ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সবকিছু জেনে ভালো লাগলে এটাও কিনতে পারবেন। ভিডিওর ডিসক্রিপশনে এটা পাবেন চতুর্থ লিঙ্কে। চলুন এবার সবশেষ লাইটটি দেখব, আমাদের পঞ্চম ফ্ল্যাশ লাইট S12 প্লাস। এটা S12 মডেলেরই একটি আপডেট ভার্সন, প্রায় সেম দেখতে একটি প্যাকেজে এটাও এসেছে। বক্সে প্রথমেই থাকছে ইউজার ম্যানুয়াল, এরপরে পাওয়া যাবে মেইন ডিভাইসটি। চমৎকার গ্রেডিয়েন্ট কালারে এটা দেখতে খুবই সুন্দর, ব্লু এবং ভায়োলেট কালার মিক্সিংয়ে দেখতে এটা খুবই চমৎকার। S12 এবং S12 প্লাস মডেল দুইটির ডিজাইন প্রায় সেম, সাইজে সামান্য পার্থক্য আছে, তবে মূল পার্থক্য আছে লাইটিং পাওয়ারে। S12 প্লাস মডেলে ব্যবহৃত হয়েছে 600 লুমেন্স এলইডি, প্রচণ্ড হাই পাওয়ার এলইডি এটায় ব্যবহৃত হয়েছে। দেখুন অন্ধকারে এটা কেমন ছিল। পূর্ণ অন্ধকারে এটা প্রচুর আলো দেয়। এত ছোট্ট একটি লাইট থেকে এতটা আলো হয় যে কেউ দেখলে চমকে যায়। S12 প্লাসও একটি টাইপ সি ডিভাইস। লাইট রিচার্জের সাথে আছে একটি টাইপ সি শর্ট কেবল ছাড়াও সাথে আছে আউটার শেল, আরও দেয়া আছে একটি কি রিং। পকেটে, বেল্টে কিংবা ব্যাগে আটকে রাখতে লাগিয়ে নিতে হয় মেটাল শেল। এভাবে আটকে নিলে দেখতেও এটা সুন্দর লাগে, সাথে রাখাও যায় খুবই সহজে। 600 লুমেন্সের এলইডি আছে এখানে। এলইডি সেফটিতে ভেতরে দেয়া আছে কপার হিটসিঙ্ক। লাইটটির চারপাশে আছে স্টেইনলেস স্টিল কভার। আগের লাইটগুলোর মতো এটাতেও আছে ম্যাগনেটিক ব্যাকসাইড, শক্তিশালী ম্যাগনেটে আটকে রাখা যায় মেটালিক সারফেসে। S12 প্লাস মডেলে আছে 350 মিলিঅ্যাম্পের লিথিয়াম পলিমার ব্যাটারি। 350 মিলিঅ্যাম্পের লম্বা ব্যাকআপ এটাও দিতে পারে, প্রায় 3 ঘন্টা জ্বলতে পারে ফুল ব্রাইটনেসে। এটাও সাপোর্ট করে ফাস্ট চার্জিং। S11 এবং S12 এর মতো এটার পাশেও আছে সাইড লাইট। একইভাবে সাইড লাইট এটাও জ্বলে, একই সাথে কাজ করে সিগন্যাল লাইট হিসেবে, সাথে আছে ইউভি লাইট এবং ইমার্জেন্সি লাইটিং ইফেক্ট। আজকের রিভিউতে বেস্ট ফ্ল্যাশলাইট ছিল এটা, দেখে ভালো লাগলে এটাও কিনতে পারবেন। সেম লাইটটি পাবেন ডেসক্রিপশনে দেয়া পঞ্চম লিঙ্কে। চমৎকার 5টি ফ্ল্যাশলাইট নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে ইউনিক কিছু লাইট আপনারা দেখতে পেলেন। প্রতিটি লাইটই ছিল হাই কোয়ালিটির এবং ছোটোর মধ্যে অবশ্যই পাওয়ারফুল লাইটিং ডিভাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।